আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়া থেকে লাওস ঘুরতে যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি অনেকটাই হেল্পফুল হবেন। একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে আজকের এই ভিডিও দ্বারা আমি দিতে আসছি। সেটা হচ্ছে, যারা বলি খুব সহজেই লাওসের ভিসা করা যায়, ব্যাপারটা এমন না। এবং লাওসে এন্ট্রির ক্ষেত্রেও, হ্যাঁ, ইমিগ্রেশনের এন্ট্রির ক্ষেত্রেও কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেটা আমরা ভিসা করার পরেও অনেকে যেটা নিয়ে বিভ্রান্তিতে পড়ি। তো ভিডিওটা শুরু করি, আপনাদের আশা করি অনেকটাই হেল্পফুল হবে যারা লাওসে ট্রাভেল করার প্ল্যান করছেন। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো মূলত লাওসের ভিসার ক্ষেত্রে বেসিক ডকুমেন্টসে আপনার লাগে, যদি আপনারা খেয়াল করেন, আপনাদের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, যেটা কম্বোডিয়ার ক্ষেত্রে লাগে না। লাওসের ক্ষেত্রে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং কোম্পানির এনওসি লেটারও আপনাদেরকে দেওয়া লাগবে। কোম্পানির এনওসি লেটার দেওয়া লাগবে, যেটা কম্বোডিয়ার ক্ষেত্রে লাগে না। এর পাশাপাশি তাদের অ্যাম্বাসি ফি হচ্ছে 450 রিঙ্গিট। রিসেন্টলি 6 জানুয়ারি আমার এক পরিচিত লোককে আমি ভিসা করিয়ে দিছি। সে সরাসরি অ্যাম্বাসিতে গেছে, তার থেকে 450 রিঙ্গিট তারা নিছে এবং উইদিন 1 আওয়ার তাকে ভিসা দিছে। একই জিনিস, একই প্রসেস কম্বোডিয়ার ক্ষেত্রে মাত্র 230 রিঙ্গিট লাগে অথবা 220 রিঙ্গিট লাগে অন দ্য স্পট এক্সপ্রেস সার্ভিস ভিসা, এবং কোনো ডকুমেন্টসই লাগে না। এবং কম্বোডিয়ার ক্ষেত্রে খুবই বেসিক ডকুমেন্টস দিয়ে আপনারা করতে পারবেন। কিন্তু লাওসের ক্ষেত্রে যে ডিফিকাল্টিসগুলো, প্রথমত আপনার থেকে তারা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট নিবে, তারা আপনার এনওসি লেটার চাবে, অনেক সময় কনফার্ম এয়ার টিকিটও তারা চেয়ে বসে। এভাবেও আপনাদেরকে বুকিং কপি দিতে হবে। আপনারা হোটেল বুকিংয়ের কপিও দিবেন, এয়ার টিকিটের কপিও দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দিবেন। বিষয় যেটা, সেটা হচ্ছে তারা আপনাদের থেকে 450 রিঙ্গিট চার্জ করে অ্যাম্বাসি ফি, এবং ওইখানে স্পষ্ট লেখা আছে যে যারা লাওসে এন্ট্রি করবেন তারা মিনিমাম $2500 থেকে $3000 ক্যারি করবেন, না হলে আপনাদের ডিপোর্টের একটা চান্স থাকে, যেটা সবচেয়ে ফাউল সিস্টেম। আমরা অনেকেই বলি কম্বোডিয়া অনেক সমস্যা, কিন্তু আমি নিজে কম্বোডিয়া গিয়ে আসছি, কোনো সমস্যা নেই, আমার থেকে তারা ডলারও চেক করেনি, কিছুই করেনি। কিন্তু আপনি যে কোনো দেশে যাবেন, সেফটি একটা ইয়ার জন্য, ব্যাকআপের জন্য আপনাদের মিনিমাম কিন্তু $1000 ক্যারি করা দরকার। আশা করি যে আপনারা যারা আছেন, লাওসে না যেয়ে আপনারা অন্য কোনো দেশে যান, কম্বোডিয়া যান। কম্বোডিয়া অনেক ভালো। এবং লাওস থেকে যদি খেয়াল করেন, আপনারা ব্যাংকক হয়ে কিন্তু আপনাদের লাওসে যাওয়া লাগে। তো আমি মনে করি যে আপনাদের সবারই লাওসের ভিসা বাদ দিয়ে আপনারা কম্বোডিয়া ঘুরে আসতে পারেন। কম্বোডিয়ার খুব বেসিক ডকুমেন্টস দিয়ে আপনারা ভিসা করতে পারবেন। আর যাদের $2500-3000 নিয়ে আপনারা যাবেন, অ্যাম্বাসি ফি 450 রিঙ্গিট দিবেন, তাদের কোনো সমস্যা নাই, তারা ফিল ফ্রি, আপনারা আপনাদের মতন ভিসা করতে পারেন। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলে দিলাম আর কি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য।